আওয়াজটা রিমি রুমের দরজার মধ্যে হলো। রিমি বেড থেকে উঠে বসলো। রিয়াজ একটা হকি স্টিক দিয়ে রিমি রুমের দরজায় বাড়ি দিল। রিমি ভয়ে চিৎকার করে উঠল। রিয়াজ রিমির কাছাকাছি এলো, তারপর বলল, তুমি বলেছিলে না কিসের অধিকার? এই নাও, এটা দিয়ে আমাকে আঘাত করো, তাহলে আমার উপর তোমার কিসের অধিকার সেটা বেরিয়ে আসবে। রিমি কিছু বুঝতে পারছে না। রিয়াজ পুরো পাগল হয়ে গেছে। রিমি, ঠিক বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে কথাটা বলল, আপনাকে আঘাত করলে আপনার উপর আমার কিসের অধিকার বের হবে? রিয়াজ, সেটা তোমার না বুঝলেও হবে। তুমি এখন আমাকে আঘাত করবে, আর এটা না করা পর্যন্ত আমার শরীর ঠান্ডা হবে না। সকালের ঘটনা এখনো ভুলিনি আমি। আর কথা বাড়িও না রিয়াজ, এটা নেও আর আমাকে আঘাত করো। রিয়া যেগুলো বলে শয়তানি একটা হাসি দিল। রিমি তো ভেবাচাকা খেয়ে গেল হাসি দেখে। রিমি, আমি আপনার মতো না, বিনা কারণে আমি আপনাকে কেন শুধু শুধু মারবো? নিজেকে সবার মতো ভাববেন না। এসব করে আমার মন গলাতে পারবেন না। আপনি ভেবেছেন আপনি সকালে যা করেছেন তার প্রায়শ্চিত্ত করবেন এখন, নাকি আমাকেও আপনার মতো হিংস্র হায়না বানাতে চাইছেন? এসব করে কোনো লাভ নেই। আমার কাছে আপনি আগের মতোই থাকবেন। রিয়াজ, বড্ড বেশি বলো তুমি। অনেক চালাক হয়ে গেছো তুমি। তোমার কথার বুলি ফুটেছে, তাই না? তোমার এত সাহস হলো কি করে বলো তো রিয়াজ? নাকি আমার সাথে থাকতে থাকতে তুমিও আমার মতো ডেঞ্জারাস হয়ে গেছো? গুড গার্ল, আসলে লাইফ পার্টনার নিজের মতো না হলে ঠিক জমে না। যেমন কুকুর তেমন মগু, কথাটা শুনেছো তো রিয়াজ? রিমি, মানে? রিয়াজ, মানে হলো তুমি আর আমি একই রকম মেন্টালিটি হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, তুমি তো বিনা কারণে কাউকে কিছু করো না, তাই না? তাহলে আমাকে আঘাত করার কারণ দেখাচ্ছি। বলেই রিয়াজ রিমির চুলের মুঠো ধরে ঠোঁকে কিস করলো। তাও যেই সেই ভাবে না, পুরো 15 মিনিট। এর মাঝে রিমি চেষ্টা করেছে ছাড়াতে, কিন্তু লাভ হলো না। রিয়াজের সাথে পেরে উঠলো না। রিয়াজ নিজে থেকেই ছেড়ে দিল রিমিকে। রিয়াজ, এবার তো আঘাত করো আমাকেই। তোমাকে বিনা অনুমতিতে টাচ করলাম, সাথে লিপ কিস করলাম। এটাই কি যথেষ্ট নয় কাউকে আঘাত করার? রিমি এবার সত্যি সত্যি জোরে কষে দুটা থাপ্পড় মারল রিয়াজের দুই গালে। রিয়াজের গাল লাল হয়ে গেছে রিমির চড়ে। রিয়াজ, আরো মারবে রিয়াজ? রিমি কিছু না বলে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। রিয়াজ দেখলো রিমি নিজের ঠোঁট ওয়াশ করছে। রিয়াজ, একটু পর তো তোমাকে ফুল টাচ করব, তখন কিভাবে ওয়াশ করো আমার টাচ সেটাই দেখবো। মনে মনে কথাটা বলল রিয়াজ। বলেই চলে গেল রিয়াজ। এদিকে রিমির বাবার অবস্থা করুন। রিমির টেনশনে নাদিম খাচ্ছে না, বারবার আপু আপু করছে। রিমির বাবা তো মিডিয়ার জ্বালায় নিজের মাথায় আইস বাগ দিয়ে রেখেছেন। পুলিশ কমিশনারও থেমে নেই, তিনি পুরো শহর তন্ন তন্ন করে খুঁজছে রিমিকে। সন্ধ্যা হয়েছে, রিমি বুঝতে পারলো বাড়িতে বাদ্য বাজনা বাজছে। হঠাৎ এমন সব শব্দ শুনে কিছুটা অবাক হলো রিমি। রিমি নিচে গিয়ে দেখলো যে বাড়িটা ডেকোরেট করানো হচ্ছে। এভাবে হঠাৎই বাড়ি সাজানোর ব্যাপারটা ঠিক ভালোভাবে নিচ্ছে না রিমি। রিয়াজ রিমিকে দেখে মুচকি হাসি দিল। রিমি কিছুটা আনইজি ফিল করলো। সে উপরে চলে আসলো। ভাবছে যাই হোক, ওর তাতে কি, ওর তো কিছু যায় আসে না এসবে। রিমি তারপরও কৌতূহল হচ্ছে, কি হচ্ছে সেটা দেখার জন্য। তাই সে ঠিক করলো নিচে যাবে। নিচে গিয়ে দেখলো ফুল দিয়ে পার্টির সাজে সাজানো হচ্ছে বাড়িটা। রিয়াজকে খুব ব্যস্ত মনে হচ্ছে। রিয়াজ হঠাৎ রিমিকে দেখে আবারও মুচকি হাসি দিল। রিমি এবার বলেই ফেলল, রিমি, এই যে শুনুন। রিয়াজ এদিক ওদিক তাকিয়ে, আমাকে বলছো কি আর? রিমি, আপনি ছাড়া এখানে কাউকে চিনি? রিয়াজ, না তো। রিমি, তাহলে আপনাকেই ডাকছি। রিয়াজ, তাই তো। রিমি, একটি কথা বলতাম আপনাকে। রিয়াজ, তোমার কথা তো শুনতে চাই অল টাইম। একটা নয়, শতটা কথা বলতে পারো রিয়াজ। রিমি, না মানে বলতে চাইছিলাম এখানে কি চলছে, বাড়ি কেন সাজানো হচ্ছে, আমাকে একটু বলা যাবে কি? রিয়াজ, বলা যাবে কিন্তু এখন না, তুমি উপরে গিয়ে শপিং দেখো। পার্লারে গার্লসরা ওয়েট করছে সাজানোর জন্য তোমাকে। বলে চলে গেল রিয়াজ। রিমি বাধ্য মেয়ের মতো উপরে গিয়ে সেজে নিল। তারপর সবাই তাকে নিচে নিয়ে গেল। নিচে নামতেই রিয়াজ তার হাত ধরে স্টেজে নিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিট মাই বিউটিফুল ওয়াইফ রিমি। বলে রিমিকে জড়িয়ে ধরল।
রিয়াজ পুরো মিডিয়ার সামনে। রিমি যেন ঝটকা খেলো ৪৪০ ভোল্টের।